হ্যালো এভরিওয়ান, আজকে আমার এই ভিডিও হচ্ছে জেআইএস গ্রুপের আন্ডারে সমস্ত সেকেন্ড সেমিস্টার বিটেক স্টুডেন্টদের জন্য। আমি এখানে তোমাদের জন্য বিশেষ ব্যাচের অ্যানাউন্সমেন্ট নিয়ে এসেছি। আমি 10th মার্চ থেকে তোমাদের জন্য অফলাইন এবং অনলাইন ক্লাস স্টার্ট করছি। অ্যাডমিশন অলরেডি স্টার্ট হয়ে গেছে, অনেকে অ্যাডমিশন নিয়েছে। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো এই নাম্বারে 7699065115। আমি প্রথমে এই ব্যাচ রিলেটেড কিছু জিনিস তোমাদেরকে বলি। আমি সপ্তাহে 2 দিন পড়াবো, 2 days। ওকে, কি কি সেই টাইমটাও বলে দিচ্ছি। একদিন হচ্ছে টুয়েসডে। তোমার টাইম থাকবে 8:30 PM। ওকে, এবং এই ক্লাস হবে অনলাইন, কমপ্লিটলি অনলাইন। ওকে, আর সেকেন্ড ক্লাস হচ্ছে সানডে তোমাদের টাইম আমি রাখবো 10 AM। আর এই ক্লাস হবে বোথ অনলাইন অ্যান্ড অফলাইন। তার মানে কি, আমার যে অফলাইন ক্লাস হবে সেই অফলাইন ক্লাসকে আমি অনলাইনে প্রোভাইড করব। তো তোমাদের যাদের দূরে বাড়ি, তোমরা যারা আসতে পারবে না, তোমরা চাইলে কিন্তু ঘরে বসেও ক্লাসটা করতে পারবে। ওকে, এখন কথা হচ্ছে যে তুমি আমার ক্লাস কেন জয়েন করবে, কি লাভ হতে পারে। সব থেকে বেনিফিট যেটা হচ্ছে, তোমরা পরীক্ষার আগে সব থেকে বেশি সমস্যা হয় যে তোমরা কোথায় পড়বে, কি স্টাডি মেটেরিয়াল নেবে, কোন অঙ্কগুলো প্র্যাকটিস করবে, কোনগুলো ইম্পর্টেন্ট, সেগুলো তোমরা বুঝতে পারো না। তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেটা হচ্ছে কন্টেন্ট। ওকে, বা বলতে পারো স্টাডি মেটেরিয়ালস। ওকে, এই স্টাডি মেটেরিয়াল কিন্তু আমি প্রোভাইড করবো, আর সবই কিন্তু হবে আমার হ্যান্ড রিটেন নোট। ওকে, সবই কিন্তু আমার হবে হ্যান্ড রিটেন নোট। আমি এই নোট কোন জায়গা থেকে বা কোন টেক্সট বুক থেকে বানিয়েছি, যেহেতু আমি শুধুমাত্র জেআইএস এর স্টুডেন্টদেরকে পড়াচ্ছি, তাই আমার মেন ফোকাস কিন্তু তোমরাই থাকো। তো আমি জেআইএস এর যেরকম কোশ্চেন আসে, তোমাদের মেনলি দাসপালের টেক্সট বুক ফলো করা হয়। তো দাসপালের যে সমস্ত এক্সারসাইজ আছে, যে সমস্ত থিওরাম আছে, সেগুলোকে তো ইনক্লুড করেছি, তার সাথে আরো কিছু রেফারেন্স টেক্সট বুক আমি ইউজ করেছি। ওকে, বেশ। নাম্বার 2, ধরো আমি কোনো একটা মডিউল স্টার্ট করলাম। তোমাদের যেমন সিলেবাসে টোটাল 4টে মডিউল আছে। আমি ধরো কোনো একটা মডিউল স্টার্ট করলাম, সেই মডিউল থেকে তোমার মডিউল যখন চলছে আমি থিওরাম পড়াচ্ছি, প্রবলেম পড়াচ্ছি, সবই তো হবে। এবার ধরো মডিউলের সাথে আমি ওই রিলেটেড বা কোনো একটা থিওরাম পড়াচ্ছি, কোনো একটা টপিক পড়াচ্ছি, সেই রিলেটেড প্রিভিয়াস ইয়ারে যা কিছু কোশ্চেন এসছে সেগুলো আমি করে দেবো। কোশ্চেন ব্যাংকে যা কিছু আছে সেগুলো আমি করে দেবো। বা এটা আমি এমনও করতে পারি যে একটা মডিউল যখন আমার থিওরি পোর্শন, প্রবলেম প্র্যাকটিস করানো হয়ে গেল, আমার যা যা করানো ছিল করানো হয়ে গেল, তারপরে সেই মডিউল থেকে আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারে যা কিছু কোশ্চেন এসছে সেগুলো আমি করে নেব ওই মডিউল থেকে। তারপর ধরো তোমাদের যে কোশ্চেন ব্যাংক আছে, সেই কোশ্চেন ব্যাংকে ওই মডিউল থেকে যা কিছু কোশ্চেন এসছে সেগুলো করে নেবো। তাই দেখো, একটা মডিউল তোমার থিওরি কমপ্লিট হলো, আমার যা কিছু প্রবলেম করানো ছিল সেগুলো কমপ্লিট করে নিলাম, তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার কমপ্লিট হয়ে গেল, কোশ্চেন ব্যাংক কমপ্লিট হয়ে গেল, মানে একটা মডিউল তোমার কমপ্লিটলি রেডি হয়ে যাচ্ছে। ওকে, যখন তোমার একটা মডিউল রেডি হয়ে যাচ্ছে, নেক্সট তোমার হবে মডিউল টেস্ট। মডিউল টেস্ট, যে মডিউল আমাদের কমপ্লিট হলো সেই মডিউলের টেস্ট হবে। তো তোমাদের যেহেতু টোটাল 4টে মডিউল আছে, তবে মিনিমাম 4টে কিন্তু মডিউল টেস্ট তোমরা পাচ্ছ। 4টে মডিউল টেস্ট পাওয়ার পরেও কিন্তু আরো মডিউল টেস্ট হতে পারে। মানে কি রকম, ধরো আমি মডিউল 1 এর সাথে মডিউল 3 কে মার্চ করে একটা টেস্ট নিলাম, বা মডিউল 2 এর সাথে মডিউল 4 কে মার্চ করে একটা টেস্ট নিলাম, সেটা আমরা করতে পারি। ওকে, আচ্ছা, এইভাবে যখন আমরা সমস্ত সিলেবাস কমপ্লিট করব, প্রত্যেকটা মডিউল কিন্তু আমরা এইভাবে কমপ্লিট করব। যখন একদম সেমিস্টারের শেষের দিকে আসবো, সেমিস্টার এক্সামের আগে, তখন তোমাদের কিন্তু নতুন করে আর কিছু করার দরকার নেই। তখন তোমাদের শুধু দরকার যেটা, সেটা হচ্ছে রিভিশন। সেই রিভিশন করার জন্য আমি কি করছি, তোমাদের ফুল টেস্ট নেব। মিনিমাম 2টো ফুল টেস্ট তো আমি নেবই, যদি টাইম আরো বেশি পাই তাহলে 3টে নেব।
এই সেমিস্টার যেমন তোমরা টাইম পাচ্ছ, কম পাচ্ছ, কারণ হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টার এমনিতে দেরিতে শুরু হয়েছিল, এক্সামও দেরিতে হলো, তো অবভিয়াসলি সেকেন্ড সেমিস্টারে তোমরা টাইম কম পাবে। ওকে, তো ঠিক আছে, অসুবিধা নেই। এইভাবে কিন্তু আমরা সমস্ত টপিকগুলো কমপ্লিট করব। ঠিক আছে, তাহলে তুমি দেখো যখন তুমি ফুল টেস্ট দেবে বা রিভিশনে যখন আসবে, সেই রিভিশনে আসার সময় তোমাকে নতুন করে কিছু পড়ার দরকার নেই। কেন? কারণ তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সব অলরেডি কমপ্লিট হয়ে যাবে, কোশ্চেন ব্যাংকে যত কোশ্চেন আছে সব কমপ্লিট হয়ে যাবে, নতুন করে কিছু পড়ার দরকার নেই, শুধু রিভিশন করবে। ওকে, এখন কথা হচ্ছে ফিস কত। আমার ফিস হচ্ছে 1000 রুপিস পার মান্থ। পার মান্থ হচ্ছে 1000 রুপিস, আর এটা হচ্ছে অ্যাডভান্স ফি। ওকে, কিভাবে অ্যাডমিশন নেবে? তুমি আমার এই নাম্বারে, এটাই হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার, এটাই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, বা যদি আরো কিছু জানার থাকে আমাকে ফোন করো, আমার সাথে কথা বলো। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো যে আমি অ্যাডমিশন নেব, তাহলে তোমাকে আমি একটা গুগল ফর্মের লিংক দেব। ওকে, তোমাকে আমি একটা গুগল ফর্মের লিংক দেব, সেই গুগল ফর্মে তুমি তোমার পার্সোনাল ডিটেলসগুলো ফিল করে দেবে। ওকে, পার্সোনাল ডিটেলস ফিল করার পরে তুমি এই অ্যাডভান্স যেটা আছে সেই অ্যামাউন্টটাও পে করবে। নিচে দেখবে একটা তোমার আপলোডের অপশন আছে, সেখানে তুমি পেমেন্ট রিসিপ্ট যেটা সেটা আপলোড করবে। যদি কোনো কারণে আপলোড না হয়, তুমি আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি প্রোভাইড করবে। ঠিক আছে, কিন্তু আমাকে অবশ্যই সেন্ড করবে যেভাবেই হোক, সেটা তোমার আপলোডের মাধ্যমেই হোক বা আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করার মাধ্যমেই হোক। ঠিক আছে, সেন্ড করবে, আমি তোমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নেবো। ওকে, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নেবো। বাস, এই হচ্ছে সিম্পল প্রসেস অ্যাডমিশন নেওয়ার জন্য। আমাদের খুব তাড়াতাড়ি ক্লাস স্টার্ট হবে, 10th মার্চ থেকে আমরা ক্লাস স্টার্ট করছি, আর সিলেবাস কিন্তু আমরা খুব তাড়াতাড়ি শেষ করে নেবো। তো দেরি করবে না, যদি অ্যাডমিশন নিতে চাও শুরু থেকে সিরিয়াসলি পড়াশোনা করো। ফার্স্ট সেমিস্টার অনেকের এক্সাম ভালো হয়েছে, অনেকেই খারাপ হয়েছে, যা হয়েছে সেগুলো ভুলে যাও, সেকেন্ড সেমিস্টার থেকে ভালোভাবে শুরু করো। খুব তাড়াতাড়ি দেখা হবে। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ।